হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তানবির না রাইয়া? আব্বা নেতাতে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমার মাফ করে দেন প্লিজ আব্বা। আর মনেও করতাম না। মাফ মাফ, মনের ভিতরে কোনো হিংসা নাই, তুই তোর মতো থাক, আর খোঁজ খবর না লইলেও চলবো। একটা আব্বা আপনি কন্দে আতেন অঙ্গা? আই নাসিম কলেজে আছি। ওকে ঠিক আছে আব্বা, নেলে তাকে রান্নার লেখেন তুন্দল আলো তুন্দল একটা তাল পাইতের ব্যবস্থা করেছি। কি সারপ্রাইজ? আলে আব্বা এটা আলো বেতি তুন্দল, আমি এখানে কালার না, আমি তাল পাইতে দি। আবার আমি একটু বলে কল দিচ্ছি, কেমন? ওকে আব্বা, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসি। আপনার কি সেলিম? জি আমি সেলিম। আপনার ছেলে একটা মেয়েকে নিয়ে পালাইছে, আপনি কি জানেন সেটা? আমার ছেলে মেয়েকে নিয়ে ফালাই জানি কিয়া কথাবার্তা কন কি জানি ভাই। আই হইলাম অবলা একজন মানুষ, দেবদাস বলতে পারেন। একটা মেয়ের সাথে আমার 11 মাসের একটা সম্পর্ক আছিল। আচ্ছা। যখন শেখা খাইছি ওই মেয়ের উপরে গিন করে আমি আর বিয়ের ফ্রিতে বসি নাই, বিয়ে করি নাই। আমার প্রিয় গান কি জানেন না? বোমর কইও গিয়া। কি কি শুরু করছেন আপনি? হ্যাঁ, ফাজলামি শুরু করছেন আপনি আমাদের সাথে। দেখেন মুরব্বী, আমরা সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে এখানে আসছি। আমরা জানি আপনি সেলিম, আর আমরা এটাও জানি যে তানবীর আপনার ছেলে। তানবীর একটা মেয়েকে নিয়ে পলাই গেছে। এখন এত কথা বুঝি না, আপনি আমাদের মেয়েকে আমাদের কাছে হাজির করবেন, আর আপনার ছেলেকে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। লিডার যেহেতু এখানে আসছে, আমরা এখানে ঝামেলা পাকাতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুস্থ সমাধান। আমি আপনাকে বারবার বলতেছি, যেভাবে সুন্দর করে আমার লিডার যা বলবে আপনি সেই কথা শুনবেন, ওই সমাধানের পথে আপনি ঠিক হাঁটবেন। বাবারে এই মিশা কথা কই লাভ নাই। মূলত আর হতে মাইয়া গের ভালোবাসতো বুঝছো না। মাইয়ের বাপা কেন গাত্তারা আছে তো সম্বন্ধ মানতো টানতো না, এরকম হয়তো বা মাইয়ারে কিছু কইছে। মাইয়া এবার আর হলারে ফেসার দিছে, আর হল ছোট এত কিছু বুঝে না। মাইয়া গেলে হলাই গেছে। শুনেন মুরব্বী, আপনি হয়তো বা জানেন না, মেয়ের বাবা হচ্ছে একজন ওসি, মানে উনি হচ্ছে পুলিশ কর্মকর্তা। একজন ওসির মেয়ে মানে ভেগে চলে যাবে? আপনার মতো একদম সাধারণ ঘরের ছেলের সাথে উনি কি ভেগে চলে যাবে? হ্যাঁ, এটা কি সম্ভব? আচ্ছা যাই হোক, এখন যেভাবে হোক গেছে তো, আমার হোলা জোর করে নিয়োগ অথবা মাইনা আমার হোলারে জোর করে নিয়োগ গেছে তো, বিয়ে শাদী হয়ে গেছে আমি যতটুকু জানি। বাবারে আরে তো ফেসার দিয়ে লাভ নাই। আচ্ছা শুনেন, আন্নারে ফেসার দিতেন না, লগে দেখা রয়েছে দিয়ে দেখছেন না ওসি সাহেবের লোক। শুনে নাই কানে কানে কই মুরব্বী হিসে দেখা রয়েছে ওসি সাহেবের লোক, বুঝছেন না? ধরে নিলে কই গিরা গুড়া ভাঙ্গি লাইবেন, টিয়া 20,000 দিতে নাই ম্যানেজ করে দিয়ে সমস্যা হইতো না। এই বেশি হয়ে যান না? বেশি হইলে তাহলে ভাই ওসি সাহেব পাঠাইছেন আপনারে, আপনি ভাই আমরা আর কি করবো, চাইছিলাম মিলে দিতাম। আমি নিয়ে যাইতেছি ওর কাছে। না না না, ব্যাংকের নাম্বার ইয়ে দেন, ব্যাংকের ডিটেলস করে দিদ তো আপনি দিদ ঠিক আছে না সহ। দেখো দেখো টাকা আসছে, টাকা যেহেতু দিয়েছে আমি এখান থেকে দেখছি এটা সাকসেসফুল হয়েছে। আচ্ছা তাহলে কি এখানে শেষ? এখানে শেষ বলতে হইছে তো আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, মুরব্বী সহজ সরল মানুষ, চলেন চলেন। পরবর্তীতে লাগলে আবার জানামু। জমিয়া বলে তো না থাকে গায়ে ফট করে কি আবার কোন কল দিল। ও মা, হ্যালো, কি অবস্থা আব্বা, কেমন লাগছে তাল পাই? এনে ছিল তোর মনে? তুই আরে কি কইছস? তুই আরে কইছস যে কি সারপ্রাইজ দিবি? লোক তিনগে আইছে আতুন টেয়া 20,000 গালি লই গেল, আর অ্যাকাউন্টে এনে টেয়া নাই, কুত্তা লুড়ি রইছে। এই বিয়ার ভিতরে গেছে কনে? ভিতরটা হলো আজকে আমি এখানে আইতে কয়দিন হইলো, আমি যে 50,000 টাকা কিতে নিয়ে আইছিলাম ওই টাকাগুলো দেয় তো গেতে। এখন আমি টাকা পয়সা তালা কেমনে তুলবো কিন্তু বুঝতে দিলাম না। তারপরে আমি কিন্তু লোক পাতা আপনার থেকে আলো কিন্তু টাকা আনাইতি আর কি। আপনি বেদদের না লোকগুলো আমার তো তুলে পাতাইতে, এগুলো আমার তো তুলে পাতাই ন, এগুলো আমি পাতাইতি বুঝতেন। শালার পুদাইছ তোরা এত বড় বেয়াদবি কনে গেছে। আমি তো আরো কইছে মাইনের বাপে আড়াইছে কোন রাইট টেয়া দিতেন চাইছেন না। তোর মনে আসিল কেন? আমি যদি তোরে লাগ খাই শালার পুত আগে পরে কি অবস্থা করবো তুই কই দিন। 50,000 টাকার কিস্তি আর মাথার উপরে তুলে দিছস, অঙ্গ আবার টেকনিক্যালি ভাবে আতুন 20,000 টাকা লই গেছস বাইটায়। আল্লাহ আল্লাহ করে বাইটায় তুই।